আসসালামু আলাইকুম প্রায় বাজার। আজকে আমি জমিতে সেচ দিতে আসছি। এই যে মেশিন চালু করছি, গতবার দেখাইছিলাম। এই যে আমার ধান পেকে গেছে, আর এক সপ্তাহ পর কাটবো। কিন্তু গতকাল একটু ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার ধানটা একটু পড়ে গেছে। কিন্তু আল্লাহ পাক যেটা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। ধান আমার কাটা যাবে, কোনো সমস্যা হবে না। ধান হয়ে গেছে, উঁচু জমি, এই জন্য পানিও থাকবে না, এই জন্য সমস্যাও হবে না। আর মোটা ধান আমি বিক্রি করার জন্য লাগাইছি। এই যে ধানটা বেরোচ্ছে, সেটা কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ পাক বান্দাদের জন্য যেটাই করেন সেটাই নিয়ামত। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া চাইব যাতে বান্দাদের আরও ভালোভাবে রাখেন। আমাদের এই পরিশ্রম যেন বৃথা না যায়। আমাদের কৃষিকাজে অনেক কষ্ট হওয়ার ফলেও এই ফসল পাওয়ার পর কৃষকের মুখে অনেক হাসি ফোটায়। সেই জন্য সবাই সবার জন্য দোয়া করব যাতে কারো ক্ষতি না হয়। আল্লাহ পাক আমাদের যেন এই কষ্টের ফসল ঘরে নেওয়ার জন্য তৌফিক দান করেন, এবং সবাই এভাবে চাষাবাদ করবেন, সবাইকে উপলব্ধ করবেন যাতে আমাদের বাংলাদেশে বেকার না থাকে। বেকারটা আমরা দূর করব সবাই সম্ভব, যাতে বাংলাদেশে বেকারত্ব পাশে দাঁড়ায়। ডক্টর ইউনূস স্যার আছেন আমাদের, যিনি এখন বর্তমানে সরকারের প্রধান দায়িত্ব পাইছেন। তিনি আমাদের জন্য ভালো কাজ করতেছেন। আমরা চাই তিনি আরও কিছুদিন থাক। ভোট হবে অবশ্যই, ভোটের পাশাপাশি আমাদের যেগুলো কাজ করতেছে এটা অনেক সুন্দর কাজ করতেছে, আমাদের পছন্দনীয়। আমরা চাই, বা আমি চাই যে আরও কিছুদিন তিনি থাক, যেন এই দেশের কিছু উন্নত করতে পারেন, উন্নয়নশীল দেশ হিসেবে একটা পরিচিতি দিতে পারেন। তিনি অনেক জ্ঞানী মানুষ, তাকে কিছু আরও সময় সুযোগ দেওয়া উচিত। আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি মারামারি না করে, প্রতিদ্বন্দ্ব না করে আমরা সবাই মিলেমিশে থাকি, যাতে আমাদের দেশটা অনেক এগিয়ে নিয়ে যেতে পারি।